মাত্র ৩ কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম সমস্যায় বাঁকুড়ার ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম সহ ধানসাতরা, ইলামবাজার, মল্লিকডিহি, নয়ডা, জনরা গ্রামের মানুষজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হঠাৎ এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি ঢুকতে চায় না। ফলে সেই সময় গ্রামের মানুষের ডুলি হচ্ছে ভরসা। খাটে দড়ি বেঁধে কাঁধে ঝুলিয়ে মূল রাস্তায় তোলার পর অপেক্ষমান ছোট গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছতে হয়। গ্রামবাসী রবি লোহার কি বলছেন, শোনাবো তার কথা। বেদম অসুবিধা, এই রাস্তার মধ্যে এতগুলো বাচ্চা যায় স্কুল, 30-40টা যায় রাস্তা। কোনো রকম বারবার ধরে আমিও দিয়েছি, প্রজেকশন করেছি, তা কোনো কিছু আসা নাই, হচ্ছে নাই। কতগুলো গ্রাম রয়েছে? গ্রাম 4টি গ্রাম, আমাদের সমস্যা 4টি গ্রাম: ইলামবাজার, বেলডাং, ধামসাতলা, ইলামবাজার, মল্লিকডি, বেলডাং, ধামসাতলা। এর পাশাপাশিও তো বিভিন্ন গ্রাম থেকে আরো মানুষজন আসা যাওয়া করে, জোড়া থেকে আসে যায়, লোচাড়ি থেকে আসে, এগুলো সব আসে যাওয়া করে। নদীর উপর থেকে আসার আছে, তো ওটা আসে, তখন কি করবে, রাস্তা নাই, এই অবস্থায় যেমন আসতে পারে এখন আসতে যাচ্ছি। তাহলে কি যখন অসুখ বিসুখ হয় বা ভোটের সময় তো আপনার আছে মানুষজন? ভোটের সময় এই রাস্তা আমরা অনেকবার দেখাইছি, এই রাস্তায় আমি নিয়ে গেছি ধানসাতরা এবং জনরা তো দিয়ে, তখন রাস্তা কোনো কিছু হয়। বারবার ধরে আমি অবজেকশন করছি, জানাচ্ছি যে এরকম রাস্তা আমার এরকম অবস্থা হয়ে আছে, ছেলেরা যেতে পারছে না, কাদা হদ। মানুষের শরীর খারাপ, ওই খাটে করে নিয়ে যায়, তখন হয়তো আপনারা মেন রাস্তাকে ডুলি করে, যাকে বলা হয় যে খাটে বাইন্দে ডুলি করে নিয়ে যাওয়া হয়। অনেকটা রাস্তা নিয়ে যেতে হয়। এখন তো 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা তো পড়ে, ধানসাতরা থেকে 3 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তার মতো আমাদের খাটে করে নিয়ে যেতে হয়। খুব সমস্যার মধ্যে আছে। 2 কিলোমিটার খুব সমস্যার মধ্যে আছে আমরা। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, ইন্দপুরের নয়ডা মোড় থেকে বেলডাঙ্গা মাত্র 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যা পরিস্থিতি, তাতে এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরের কথা, হেঁটে যাতায়াত করাও যায় না। শুধু বেলডাঙ্গা নয়, রাস্তার ওপর নির্ভরশীল ইলামবাজার, মল্লিকডিহি, ধানসাতরা, জনরা সহ একাধিক গ্রামের মানুষ। ফলে সকলকেই পোহাতে হচ্ছে দুর্ভোগ। একাধিকবার প্রশাসনকে জানিয়েও, সমস্যা সমাধানের আর্জি জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। কি বলছেন গ্রামবাসী বাবলু পাত্র, শুনব। আমার তো দেখুন, যে রাস্তাঘাটের রোগী, বাচ্চা শিশুদের মানে স্কুল যাওয়ার জন্য তো অনেক অসুবিধা। হ্যাঁ, এমনি যাতায়াত করার শুনতে বয়স্ক মানুষ, দেখলাম তো ডুলি করে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, রোগীকে নিয়ে যাচ্ছে, এমনি কোনো গাড়ি ঢোকে না। হ্যাঁ, মেন রাস্তার থেকে প্রায় 1.5 কিলোমিটার জায়গা, ওই গাড়ি ঢোকে না বলে নিয়ে যেতে হয়। হ্যাঁ, নিয়ে যেতে। তো খুব চরম সমস্যার মধ্যে তো আপনারা এখন। হ্যাঁ, খুবই সমস্যা। আমরা এটা বছর 5 ভোগ করছি। আমরা 23 সালে জানিয়েছি, 24-25-এ বাঁকুড়া জেলা সভাপতি জানানো হয়েছে। সবাইকে জানান? হ্যাঁ, এই তো আমাদের ভিডিওর একটা, আমাদের 23 সালে 8 মাসে আর 23 সাল দিয়ে এসেছি। তো তারা কি কোনো কিছু করেনি? না, কোনো স্টেপ নেয়নি, ওই হবে করে বলে। তো এখন তাহলে কতটা সমস্যার মধ্যে আপনারা আছেন? আমাদের এখন জীবনযাত্রা খুবই নগণ্যের মধ্যে চলছে। রাস্তা না থাকার জন্য যে মানুষের এখন সামাজিক যে অবস্থা, বাচ্চা শিশুরা স্কুল যেতে পারে না, এখন স্কুল বন্ধ হয়ে গেছে। গ্রামবাসী বিবেকানন্দ পাত্র কি বলছেন, শুনব। সমস্যা প্রচুর। ধরুন এই পথে স্কুলের ছাত্রছাত্রী মোটামুটি 25-30 জন যায়, ওদের সমস্যা বেশি। সবজি কোন স্কুলে? গোসাই জনরা জুনিয়র হাই স্কুল, হাই স্কুল হয়ে গেছে, জুনিয়র নেই। তো এই যখন শরীর খারাপ হয়, অসুখ বিসুখ হয় বা বড় কিছু হলো, তখন কিভাবে গাড়ি ঢোকে? গাড়ি ঢোকে না, অনেক সময় কোলে ভিতরে নিয়ে যাওয়া হয়। কিভাবে নিয়ে যান? ওই কোলে করে, অনেক সময় খাতি করে নিয়ে যাওয়া হয়। তো এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত বিডিও অফিস, সেখানে জানিস? সবাইকে বলা যে কোনো কাজ হয়নি, সবাই জানে। তাদেরকে লিখিত দিয়েছে? অনেকবার দিয়েছে, অনেকবার। তো ভোটের সময় নেতা মন্ত্রীরা আসে ভোটের সময়
আরো ভোট ফুরাইলে বাদে আসে বলে দিলেন আপনাদের রাস্তা হয়ে গেছে, এই ধান কাটা বাদে আরম্ভ হবে। কোথায় বাকি বর্ষার সময় এরকম থাকে নাকি বেশিরভাগ সময় এরকমই রাস্তা? রাস্তা খুব খারাপ, অনেক ধান বিকারও অসুবিধা হয় অনেক সময়, মানে বড় গাড়ি ঢুকে নেই। মাত্র 3 কিলোমিটার রাস্তা, সেই রাস্তায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম সমস্যায় বাঁকুড়ার ইন্দপুরের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা গ্রাম সহ ধানসাত্রা, ইলামবাজার, মল্লিকডিহি, নয়ডা, জনডা গ্রামের মানুষজনের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে গ্রামের মানুষজনকে এইভাবেই নিয়ে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়িও ঢুকতে পারে না এলাকায়, কাঁধে ঝুলিয়ে খাটে করে নিয়ে যেতে হচ্ছে মানুষজনকে। ভাবতে পারছেন কতটা খারাপ অবস্থা? আর এর ফলে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বড় কোনো ঘটনাও ঘটে যেতে পারে, প্রাণ সংশয়ের মতো পরিস্থিতিরও সৃষ্টি হয়। আর রাতের বেলা কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো কোনো কথাই নেই, এই রাস্তা পেরিয়ে নিয়ে যাওয়াটাই তখন একটা বড় চ্যালেঞ্জের। আর দেখতেই পাচ্ছেন রাস্তার কোথাও কিন্তু বিদ্যুতের কোনো খুঁটি নেই। গ্রামবাসী রবি লোহার কি বলছেন শুনবো। বেদম অসুবিধা, এই রাস্তার মধ্যে এতগুলো বাচ্চা যায় স্কুল, 30-40টা যায় রাস্তা, কোনো রকম বারবার ধরে আমিও দিয়েছি, অবজেকশন করেছি, তা কোনো কিছু আসা নাই, হচ্ছে নাই। কতগুলো গ্রাম রয়েছে? গ্রাম 4টি গ্রাম, আমাদের সংস্থা 4টি গ্রাম, ইলামবাজার, বেলডাং, ধামসাতলা, ইলামবাজার, মল্লিকডি, বেলডাং, ধামসাতলা। এর পাশাপাশিও তো বিভিন্ন গ্রাম থেকে আরো মানুষজন হ্যাঁ আসা যাওয়া করে, জংড়া থেকে আসে যায়, লোচাড়ি থেকে আসে, এগুলো সব আসে যাওয়া করে। নদীর উপর থেকে আসার ইয়ে আছে, তবে ওটা আসে তখন কি করবে, রাস্তা নাই, এই অবস্থায় যেমন আসতে পারে এখন আসলে যাচ্ছে। তাহলে কি যখন অসুখ বিসুখ হয় বা ভোটের সময় তো আপনার আছে মানুষজন? ভোটের সময় এই রাস্তাও আমরা অনেকবার দেখাইছি, এই রাস্তায় আমি নিয়ে গেছি ধানসাতরা এবং জনলা তো ইয়া দিয়ে, তখন রাস্তা কোনো ইয়া কিছু হয়। বারবার ধরে আমি অবজেকশন করছি, জানাচ্ছি যে এরকম রাস্তা আমার এরকম অবস্থা হয়ে আছে, ছেলেরা যেতে পারছে না, কাদা হদ, মানুষের শরীর খারাপ। ওই খাটে করে নিয়ে যায়, তখন হয়তো আপনারা মেন রাস্তাকে ডুলি করে, যাকে বলা হয় যে খাটে বাইন্দে ডুলি করে নিয়ে যাওয়া হয়, অনেকটা রাস্তা তাহলে নিয়ে যেতে হয়। এখন তো 3 কিলোমিটার রাস্তা তো পড়ে, ধানসাতরা থেকে 3 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তার মতো আমাদের খাটে করে নিয়ে যেতে হয়। খুব সমস্যার মধ্যে আছে। 2 কিলোমিটার খুব সমস্যার মধ্যে আছে আমরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।